আজকে এখানে হলো রাজবংশী মা বোনগুলো যে অপমান করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেই অপমানের প্রতিবাদে যাতে দোষীরা গ্রহণযোগ্যমূলক একটা শাস্তি পায়, সেই শাস্তির জন্য আমরা এখানে জমায়েত করেছি এবং সরকারকে আমরা রাখতেছি। সরকারের কাছে অনুরোধ থেকে শুরু করে সরকারের কাছে ডিএম থেকে এবং অনেক জায়গায় এফআইআর করা হয়েছে যে যারা ন্যায্যমূলক দোষী তাদেরকে নির্বাচন করে তাদের জন্য গ্রহণযোগ্যভাবে শাস্তি দেওয়া হয়। এই অপরাধে আজকে আমাদের এই রাজবংশী মা বোনদের জমায়েত। তোমার নাম? আমার নাম শ্রেয়া। আমার যে মাও ভবানী কমিটি আছে, আমরা সেই প্রতিনিধি দল এসপি সাহেবের সাথে কথা কল। এসপি সাহেব আমাক আশ্বস্ত করিল যে খুব তাড়াতাড়ি এই যে সমস্ত মানসিলা আমার কুচবিহারের প্রজাবৎসল মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের ইংরেজের দালাল, এবং তোমরা সবাই জানেন যে রাজমাতালা যেভাবে কুটুক্তি করিছে ওইটা মুখত দেওয়া যায় না। উমার একটা কুটুক্তি মুই তোমাক বাধ্য হওয়া কবাদচ্ছ যে আমার মহারানী রানীমা বলে ইংরেজের খাট গরম করে। আমরা এই বিষয়টা এসপি সাহেবক আমরা জানাইলাম। এসপি সাহেব আমাক আশ্বস্ত করিল যে খুব দ্রুত এই জেলা মানসি এই ধরনের কমেন্ট করি ধরছে। আমার লড়াই কিন্তু কোনো অন্য মানসির সাথে নয়, যায় আমাকে এই ধরনের কমেন্ট করি ধরছে এই মানসিলার বিরুদ্ধে কমেন্ট লড়াই। এবং আমার তোমরা সবাই জানেন যে আমার মুখ্যমন্ত্রীর জেলা একটা কথা কল যে ন্যায় বিচার সগারে, কিন্তু আমরা দেখিলাম যে মুখ্যমন্ত্রীর অগলে বগলে যেইলা মানসি বসিয়া আমার মুখ্যমন্ত্রী কল যে রাজবংশীর সম্পর্কে কিন্তু সেই সময় কোনো কথা কল না। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী কোনো সময় কিন্তু রাজবংশীর উপরা যেইলা ঘটনা ঘটিছে সোশ্যাল মিডিয়া জুড়িয়া এইলা কথা কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কয় নাই। আমরা এসপি সাহেবক সমস্ত ঘটনা আমরা জানাইলাম এবং আমরা এসপি সাহেবের মাধ্যম দিয়া আমরা আমার যে কপি সেই কপি ডিজিপিকে আমরা পাঠাবো। পশ্চিমবঙ্গ পুলিশের যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি আছে, ডিজিপি সাহেবকে আমরা পাঠাবো। সেই সুদে আইজি নর্থ বেঙ্গল উমাকে আমরা একটা কপি দিব। এলা আমরা যেহেতু এসপি সাহেব আমাকে আশ্বস্ত করছে, এলা আমরা আমার মাননীয় ডিএম সাহেবের ওঠে যাবো। আমার যেইলা বক্তব্য আমরা ওইলা ডিএম সাহেবক তুলি ধরবো। তো তোমরা এটা বইসো, একটু ধৈর্য ধরো। আমরা ডিএম অফিস থেকে আসি, তারপরে আমরা তোমার ডিএম অফিসের ডিএম সাহেব কি কয় আমরা সেই সমস্ত কিছু কথা আমরা তোমার সামনে তুলি ধরবো।